কোনো কিছুই একরকম থাকে না, তা সময় হোক বা মানুষ। কতদিন বাঁচব তা আমাদের হাতে নেই, কিন্তু কিভাবে বাঁচব তা তো আমাদের হাতেই আছে। জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে তার বিশ্বস্ততার জন্য অনুশোচনা করতে হয়। ভয় এখন আর আঘাতে লাগে না, ভয় লাগে মানুষের মিথ্যে মায়ায়। যা কিছু খারাপ তা ত্যাগ করুন, সেটা কোনো বিচার, কর্ম বা মানুষ হোক না কেন। বইয়ের পাশাপাশি মানুষকেও পড়ুন। বই জ্ঞান দেবে আর মানুষ অভিজ্ঞতা দেবে। সব কিছু বলার পরেও যদি কেউ না বোঝে, তাহলে নিজেকে ভুল মেনে নেওয়াই ভালো। তীরকে সামনে ছাড়ার আগে পেছনে টানতে হয়, ঠিক সেইভাবেই ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। রাগের মাথায় সেই জিনিস কখনো হারাবেন না যা আপনি শান্ত থেকে অর্জন করেছেন। আপনার নিন্দা তারাই করবে যাদের আপনি উপকার করেছেন। ভরসা খরগোশের উপরই করবেন, কচ্ছপ শুধু বইয়ের গল্পেই যেতে। মানুষের চিন্তাই তাকে রাজা বানায়, সবার কাছে ডিগ্রি থাকাটা জরুরি নয়। ক্ষত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো আপনার ভেতরে প্রবেশ করে। কাউকে মূল্যবান বানানোর চেষ্টায় নিজের মূল্যই কমে যায়। আপনার ভালো সময়টা তাদেরকেই দিন যারা খারাপ সময়ে আপনার সাথে ছিল। অবশ্যই ভালো মানুষ হন, কিন্তু তা প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করবেন না। কর্মের হিসেব খুব সোজা, ভালো করলে ভালো হবে। কখনো কখনো মানুষ শুধু ধাক্কা দিয়ে ফেলে না, আশ্রয় দিয়েও ফেলে দেয়। কখনো হার মানবেন না, কে জানে হয়তো সাফল্য আপনার আরও একটি চেষ্টা অপেক্ষায় আছে। ভয়ের কি আছে, আজ না হোক কাল তো মরতেই হবে। সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসবেই। ব্যস্ত থাকুন যাতে আপনার কাছে দুঃখী হওয়ার সময় না থাকে। যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে কখনো জানতে পারবেন না যে আপনি পারতেন কিনা। জোড়া শুধু জুতোরই হয়, বাকি সব মনের ভুল ধারণা। আপনি এমন ব্যক্তিকে কখনো বদলাতে পারবেন না যে নিজের আচরণে কোনোদিন কোনো ভুলই দেখতে পায় না। জীবনের কোনো ভরসা নেই, কখন কেমন সময় আসবে কেউ জানে না। মানুষের মধ্যে যদি ধৈর্য এসে যায়, তাহলে পছন্দের জিনিসও মন থেকে নেমে যায়। সময় এবং ভাগ্য দুটোই পরিবর্তনশীল, এদের নিয়ে কখনো অহংকার করতে নেই। জীবনে কিছু পরিস্থিতি এমনও আসে যা সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কাউকে নিজের মনে করলে মন থেকে করুন। দেখানোর সম্পর্ক মনের শান্তি নষ্ট করে দেয়। কিছু লোক চপ্পলের মতো হয়, সাথে তো চলে কিন্তু পেছন থেকে কাদা ছিটিয়ে দেয়। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ জিহ্বা দিয়েই করে। মানুষ যখন বিশ্বাস করে তখন সে পাথরকেও পূজা করে, কিন্তু সে নিজেই পাথর হয়ে যায় যখন তার বিশ্বাস ভাঙে। যখন সত্যিটা জানা থাকে তখন মিথ্যে শুনতে অন্যরকম মজা লাগে। সম্মান কোনো মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ তো সম্মানও শেষ, এটাই দুনিয়ার সত্যি। টাকা থাকলে এই পৃথিবীটা খুশিতে ভরা, আর টাকা না থাকলে এই পৃথিবী নরক হয়ে যায়। মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয়ে যায় তাহলে সে আর কখনো শোধরায় না। নিজের জীবনে মানুষকে এতটা অধিকার দেবেন না যে যে কেউ এসে আপনাকে ভেঙে দিয়ে চলে যায়। কিছু মানুষ লজ্জিত হয়ে ক্ষমা চায় না, বরং তারা এই জন্য ক্ষমা চায় কারণ আপনি তাদের সত্যটা জেনে গেছেন। আপনি কিসের যোগ্য তা আপনি কখনো জানতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে চেষ্টা করবেন। সেই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে আপনার কোনো মূল্য নেই। কথা ততটুকুই বলা উচিত যা ফিরিয়ে নিতে হলে নিজের কষ্ট না হয়। একাকিত্ব প্রকৃতির একটা ইঙ্গিত যে প্রকৃতি আপনাকে মিথ্যে মানুষদের থেকে বাঁচাতে চায়। আপনি সফল হওয়ার পর মানুষ আপনাকে দেখে ঈর্ষা করবে, কিন্তু আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সফল হয়েছেন সে কথা তারা কখনো ভাববে না। অনেক সময় কাউকে যেতে দেওয়াটা তাকে জোর করে ধরে রাখার চেয়ে ভালো। মানুষকে তার বোকামি নয়, বরং অতিরিক্ত চালাকি ডুবিয়ে দেয়। যে মানুষের সাথে সবার ভালো সম্পর্ক সে ভরসের যোগ্য নয়। মনের সব গোপন কথা সবাইকে বলা উচিত নয়, কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যায় না। সব সময় চুপ থাকার অর্থ অহংকার নয়, অনেক সময় চুপ থাকার অর্থ ধৈর্যও হয়। মানুষ যতই ধনী হোক না কেন নিজের কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না। ঈশ্বর কিছু মানুষকে আমাদের জীবন থেকে এই জন্য বের করে দেন কারণ তিনি তাদের সেই কথাও শুনে ফেলেন যা আমরা শুনতে পাইনি। যারা দুর্নীতিগ্রস্ত তারা কখনো স্পষ্টভাষী হয় না। দুনিয়ার থেকে দুপা পিছিয়ে হলেও নিজের দমে চলুন। জীবনে আপনি যত বেশি জানবেন আপনার ভয় পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। সময়ের কোনো ভরসা নেই, কখন কাকে রাজা আর কাকে ফকির বানিয়ে দেবে।
আজকের যুগে কেউ বিশ্বস্ত নয়। আমরা নিজের এবং পর উভয়কেই পরীক্ষা করে দেখেছি। একটা কথা তো নিশ্চিত, যতক্ষণ আপনি সহ্য করা ছাড়বেন না, ততক্ষণ মানুষ বলা ছাড়বে না। দাম যাই হোক না কেন, মানুষ যদি বিক্রি হয়ে যায়, তবে তার আর কোনো মূল্য থাকে না। বিয়ে করার জন্য বড় হওয়া জরুরি নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো জরুরি। স্বার্থের বন্ধুত্ব আর জোর করে পাওয়া ভালোবাসা বেশি দিন টেকে না। আগে ভয় লাগতো যে কেউ ছেড়ে না যায়, এখন অপেক্ষা করি যে কখন নিজের আসল রূপ দেখাবে আর আমার জীবন থেকে দূর হবে। কোনো নিরীহ মানুষের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করবেন না, কারণ সৌন্দর্য দেখানো আয়নাও যখন ভাঙে তখন ধারালো অস্ত্রে পরিণত হয়। ঘর কুড়ে ঘর হোক বা প্রাসাদ, সবার কাছে নিজের ঘর খুব প্রিয়। জীবনে সেই কাজটাই বেছে নিন যা আপনি করতে ভালোবাসেন। সবসময় ভালো কাজ করতে থাকুন, মানুষ প্রশংসা করুক বা না করুক, কারণ অর্ধেকের বেশি দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু সূর্য তবুও ওঠে। সিংহের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, তার মানে এই নয় যে এখন কুকুরেরা রাজত্ব করবে। ভেবে বলা এবং বলে ভাবা ব্যক্তির ব্যক্তিত্বই বদলে দেয়। নিজের উপর ভরসা রাখুন, আপনি জীবনের এই পর্যায়টাও সেভাবেই পার করবেন যেভাবে আপনি এখন পর্যন্ত জীবনের সব পর্যায় পার করেছেন। অন্ধ ভিড়ে চলবেন না, নিজের রাস্তা নিজে তৈরি করুন এবং মানুষকে জিতে দেখান। যে মানুষ নিজের অহংকার ছাড়ে না, একদিন সেই মানুষকে সবাই ছেড়ে দেয়। মাঝে মাঝে খারাপ লোকের চিকিৎসা খারাপ উপায়ও করতে হয়। আগের যুগে মানুষ একে অপরের সাহস বাড়াত, আর আজকাল একে অপরের রক্তচাপ বাড়ায়। সমস্যার সমাধান পরে করুন, তার আগে যে সমস্যা তৈরি করেছে তাকে সামলান। জীবন যেমন যেমন কেটে যাচ্ছে, এটা অনুভব হচ্ছে যে কেউ কারো নয়। যে দরজায় আপনার কোনো কদরই নেই, সেই দরজায় বারবার কড়া নাড়া উচিত নয়। প্রায়ই মানুষ খুব সহজে বলে দেয় যে পুরনো কথা ভুলে যাও, কিন্তু সেই কথার কারণে আমাদের উপর কি কেটেছে তা তারা জিজ্ঞেস করতে ভুলে যায়। যে ভুল বারবার করা হয় সেটা ভুল নয়, বরং সেটা ইচ্ছাকৃত। ভালো মানুষদের মধ্যে একটা গুণ থাকে যে তারা তাদের খারাপ সময়েও ভালোই থাকে। মানুষ আপনাকে চেনা বন্ধ করে দেওয়ার আগেই নিজের পরিচয় অবশ্যই তৈরি করে নিন। মিথ্যে যদি আপনি আসতেও বলেন, তাহলেও সবাই শুনে নেবে, কিন্তু যখন আপনি সত্যি বলবেন তখন চিৎকার করলেও আপনার কথা কেউ শুনবে না। মাঝে মাঝে জীবনে একা থাকাও জরুরি, নিজের সাথে কথা বলার জন্য। জীবনের সঙ্গী এমন হওয়া উচিত যে আপনার সাথে বসে সম্পর্কের মধ্যে থাকা ভুল বোঝাবুঝিগুলো মেটাতে চায়। আমাদের প্রত্যেকটি চিন্তা আমাদের ভবিষ্যৎ গড়তেও পারে, আবার নষ্টও করতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন, ভালোবাসতে তো সবাই পারে। সম্পর্ক কখনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে খারাপ হয় না, বরং সম্পর্ক তখনই খারাপ হয় যখন নিজের মানুষই বেইমানি করে। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক। আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু সুবিধে নিতেই জানে। আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন, মানুষ তত বেশি আপনার মনে কষ্ট দেবে। নিজেকে দুনিয়ার ছলনা থেকে দূরে রাখুন। এখানে কারও কিছু যায় আসে না আমাদের ভালো বা খারাপ অবস্থায়। মানুষ নাম দিয়ে চিনলেও মনে রাখে মানুষের স্বভাবকেই। দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো উচিত, খুশির সময় তো হিজড়ারাও নাচতে আসে। আজকের দুনিয়ায় খারাপ লোকের চেয়ে বেশি শাস্তি ভালো মানুষেরাই পায়। যে ভয়ের কারণে আত্মবিশ্বাস কমে যেতে থাকে, সেই ভয়ের অন্ত করা খুব জরুরি। যে আপনার অনুভূতি জেনেও আপনাকে কষ্ট দেয়, সে মানুষ কখনো আপনার নিজের হতে পারে না। একা থাকাটা দ্বিচারী ও মিথ্যেবাদী মানুষের সাথে থাকার চেয়ে অনেক গুণ ভালো। এটা কলিযুগ, এখানে কসম খাওয়া লোকের চেয়ে মদ খাওয়া লোক বেশি সত্যি কথা বলে। যখন কারো মনই অন্ধ হয়ে যায়, তখন তার চোখ কোনো কাজের থাকে না। যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে। এই দুনিয়ায় মানুষ মিথ্যে বলতে তখন শিখেছে যখন সত্যি বলার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। যৌবনে যে মানুষ নিজের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে, সেই মানুষই জীবনে সফল হয়। মনে রাখবেন, মানুষ আপনার সেই গুণটা দেখেই ঈর্ষা করে যা তাদের মধ্যে নেই। ভুল ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়। সত্যিটা জেনে গেলে সবাই পর মনে হবে, তাই মনে এই ভ্রমটাই পুষে রাখুন যে সবাই নিজের। জীবন আমাকে এতটুকু তো শিখিয়েছে যে কারো কাছ থেকে কোনো ধরনের আশা রাখা একদমই বৃথা। আপনার সাথে যতই ছলনা হোক, যতই ধোঁকা হোক, কিন্তু আপনি যদি কারোর সাথে খারাপ না করে থাকেন, তাহলে আপনি জীবনে সবসময় সফল থাকবেন। আজকের যুগে ততক্ষণ পর্যন্ত কারো কাছে কারো জন্য সময় থাকে না,
যতক্ষণ না তার সামনের জনের থেকে কোনো স্বার্থ থাকে। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান, তাহলে আপনি অনেক কিছু শুনতে পাবেন এবং অনেক কিছু দেখতেও পাবেন। মনে রাখবেন, নিজের সাথে মিথ্যে বলাটা অন্যের সাথে মিথ্যে বলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই যুগে সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন, জীবনে সব সময় খুশি থাকবেন। জীবনে খারাপ সময়ের আশাও খুব জরুরি, না হলে নিজের মানুষের আসল রূপটা জানা যায় না। একজন ভুল মানুষ কারো সম্পর্কে কখনো সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে। যে মানুষকে আমরা খুব বেশি ভালোবাসি, জীবনে সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে যে আমাদের দুর্বলতা কি। এতটুকু বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করে দেবেন, কিন্তু এত বোকা হবেন না যে ধোঁকা দেওয়া মানুষের ওপর আবার বিশ্বাস করে বসবেন। যখন কেউ বুঝতেই না চায় তখন তাকে বোঝানোর কোনো দরকার নেই, যখন কেউ মানতেই না চায় তখন তাকে বলারও কোনো দরকার নেই। যে সম্পর্কে একের অন্যের অনুভূতির কোনো সম্মান নেই, কদর নেই, সেই সম্পর্ক জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যার কাছে কোনো কিছুতেই ফারাক পড়ে না, বিশ্বাস করুন তার কাছে কোনো একজনের জন্য অনেক ফারাক পড়ে। সত্যিকারের মন দিয়ে কোনো অভাবী মানুষকে সাহায্য করে দেখুন। যদি মনে শান্তি না পান তবে বলবেন। নীরবতা কখনো অকারণে হয় না, কিছু কষ্ট এমনই হয় যা কণ্ঠস্বর পর্যন্ত কেড়ে নেয়। সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ সময় যদি আপনাকে বদলায় তবে খুব কষ্ট হবে। আজকের যুগে সেই ঈশ্বর যার কাছে টাকা আর পদ আছে। আজ সম্পর্কের আরেক নাম হয়ে গেছে টাকা। আপনি যতই খারাপ হন না কেন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার মূর্খতা, আপনার খারাপ কাজ, আপনার খারাপ ব্যবহার সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। এটা কলিযুগ, এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, কিন্তু ভালোর সাথে খারাপ অবশ্যই হয়। কিছু লোক এমন হয় যারা শুধু স্বার্থের জন্যই সব সম্পর্ক গড়ে। নিজের কাজ হয়ে গেলে সত্যিকারের মানুষদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের চেয়ে চালাক আর কেউ নেই। যদি কেউ চলে যেতে চায় তবে যেতে দিন। সম্পর্কে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা চাওয়া নয়। এই দুনিয়ায় অন্যায় চুপচাপ সহ্য করতে থাকলে আপনি ভালো, আর যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই। মনে রাখবেন, অন্যের ওপর ভরসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর আশা মানুষকে দুর্বল করে দেয়। তাই নিজের দমে বাঁচতে শুরু করুন, কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউ হতে পারে না। ভাগ্য আর আপনজনের কোনো ভরসা নেই, এরা দুজনই যে কোনো সময় বদলে যেতে পারে। নরম মনের মানুষরা সহজেই কেঁদে ফেলে, তাড়াতাড়ি রেগে যায়, আবার তাড়াতাড়ি মেনেও নেয়। আমি শুনেছি যে এমন মানুষ ভগবানের খুব প্রিয় হয়। আশা করা ভুল নয়, কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল মানুষের কাছে আশা করে বসি। যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে নিয়েছে, বুঝে নেবেন যে সেই মানুষের জীবন সফল হয়ে গেছে। জীবনে আপনি হাসতে শিখুন, কান্না তো মানুষ শিখিয়েই দেবে। যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন, সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যে কোনো সময় বরবাদ করতে পারে। জীবনে ভালোবাসা ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মান নিয়ে মজা না হয়। মানছি, ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনো নয়। সুন্দর হওয়া জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা খুব সুন্দর। এই দুনিয়াটা ভালোবাসার এক নতুন দুনিয়া। যেখানে আজ আপনি আছেন, সেখানে কাল অন্য কেউ থাকবে। কাউকে জোর করবেন না যে সে আপনাকে মনে রাখুক। কিছুদিন চুপ থেকে দেখুন তার জীবনে আপনার মূল্য কতটা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন আপনার অবশ্যই কথা বলা উচিত। মিথ্যে শুনতেও মজা তখন লাগে যখন সত্যিটা আপনার আগে থেকেই জানা থাকে। যেখানে আপনাকে বারবার মানিয়ে নিতে হয়, বুঝে নেবেন আপনি সেখানকার জন্য তৈরিই হননি। আপনার ইরাদা এতটাও দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় এসে ভেঙে যায়। আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়াটা একদমই ভালো নয়। ফেলে দেওয়ার লোক যদি নিজের হয়, তাহলে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শিখুন, এর আগে যে উদাস থাকাটা আপনার অভ্যাসে পরিণত হয়। ফিরে আসে সেই সব লোক যারা অভিমান করে চলে যায়। ভেঙে গিয়ে চলে যাওয়া লোক কখনো ফিরে আসে না। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের দ্বারা কষ্ট পায়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা কষ্ট তো অনেক দেয়, কিন্তু কে জানে কেন এই মনে তবুও আশা থেকে যায়। লোক দেখানো সম্পর্কের চেয়ে অনেক ভালো আপনি একাই থাকতে শিখুন। মনে রাখবেন, সময় বলার লোক অনেক পাবেন,
কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম পাবেন। জীবনে ঝড়ের আশাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ বলা মানুষও, আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। যখন আপনি বলেন কম আর শোনেন বেশি, তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারোর সাথে কথা বলার জন্য মন থাকা উচিত, সময় তো আপনিই মিলে যায়। জীবনে অনুতাপ করা ছাড়ুন, বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে অনুতাপ করে। সময় আর শব্দ দুটোই লাপারওয়াহি করে ব্যবহার করবেন না। এই দুটো না দ্বিতীয়বার আসে আর না দ্বিতীয়বার সুযোগ দেয়। এমন লোকদের থেকে সাবধানে থাকবেন জীবনে, যারা আপনার সামনে আপনার সাথে আছে আর আপনার পিছনে আপনার বিরুদ্ধে। মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে। মাঝে মাঝে এমনও হয় যে করলার চেয়েও তেতো লোক বিপদে প্রায়ই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোক সময় প্রায় ধোঁকা দিয়ে যায়। যাদের আপনার কষ্টের অনুভূতিই নেই, তাদের কাছে অভিযোগ করা একদমই বৃথা। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ নিজের কেউ সাথে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা যা সে সবাইকে শোনায়, আর আরেকটা যা সে সবার থেকে লোকায়। নীরবতা হলো সেই মানুষের জন্য সেরা জবাব, যে আপনার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী বানান, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে বরবাদ করে দেবে। মানুষ সবসময় তাকেই হারাতে ভয় পায় যে তার নিজেরই নয়। জীবনে আপনি 10 বার ব্যর্থ হন বা 100 বার, কিন্তু শপথ নিন যে নিজের জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। লোকে বলে যে কষ্ট বললে কমে যায়, কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলা হয় সেই মজা নেয়। আপনার কাছে শুধু টাকা থাকা উচিত, কারণ এখানে অনুভূতির কারো কোনো কদর নেই। যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয়, সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না। অন্যকে নিজের জীবনে মূল্যবান বানালে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন। আপনি নিজের আত্মসম্মান যত কমাবেন, মানুষ আপনাকে তত বেশি মজবুর করবে। খারাপ সময় আপনাকে দুর্বল নয়, বরং চ্যাম্পিয়ন হতে শেখায়। আজকাল খুশি দেখানোর জোর জবরদস্তিতে মানুষ আরও বেশি উদাস হয়ে যায়। কেউ আপনার যতই নিজের হোক না কেন, সবার আগে সে নিজের সুবিধাই দেখে। কিছু লোক মিথ্যাও এত বিশ্বাসের সাথে বলে যে আপনি চিনতেই পারেন না যে সেই মানুষটা আপনার সাথে মিথ্যা বলছে। মানুষের কাছে আপনার কদর তখনই হয় যখন অনেক দেরি হয়ে যায়। বিশ্বাস জিততে তো পুরো জীবন লেগে যায়, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। বদলানো তো নিশ্চিত, সবকিছুই বদলে যায়। কারো মন বদলে যায়, কারো দিন বদলে যায়। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, না হয় মানুষটাই শেষ হয়ে যায়। কারো অভ্যাসে পরিণত হওয়াটা ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর। যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার কদর কখনো করে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, তত তাড়াতাড়ি ভেঙেও যায়। দম্ভ আর অহংকারের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষ কখনো ভিড়ে হারায় না, মানুষ হারায় তখনই যখন সে একা থাকে। কিছু মানুষ দুর্বল হয়, যেখানে রাগ আসা উচিত সেখানে কেঁদে ফেলে। মাঝে মাঝে বলার জন্য অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। আপনি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করুন না কেন, যে মানুষ বদলানোর সে বদলে যাবেই। কাপড়ের মিলমিশ করলে শুধু শরীর সুন্দর দেখাবে, সম্পর্ক আর পরিস্থিতির সাথে মিলমিশ করে নিন, আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো আপনি সত্যি বলে মানা করে দিন। জীবনে ভুল বোঝাবুঝি রাখাটা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। যদি আপনি খুশি থাকতে চান, তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়াকে দেখে যদি সিদ্ধান্ত নেন, তাহলে সবসময় দুঃখী থাকবেন। জীবনটা নিজেরই হয়, কিন্তু তা বাঁচতে হয় অন্যের জন্য। মানুষের জীবনটা এক ফোঁটা জলের মতো, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। মানুষের থেকে বেশি আশা রাখবেন না, না হলে সবসময় উদাস থাকবেন, আর মানুষের তাতে একটুও ফরক পড়বে না।